জন্য দেখুন অলরেডি কাঁচকলা, এটার মানে কি দেখেন পাকাতে সরিষা দিলে কিন্তু মাখা পড়ার সে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজ কিন্তু একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম। স্পেশাল এই জন্য দেখুন অলরেডি কাঁচকলা কিন্তু আমরা ছিলে ফেলছি, এই জন্য স্পেশাল এই যে কদবেল কাঁচকলা, এটার মানে কি বুঝলেন, এটা কিন্তু আসলে পাঁচমিশালি হবে। দেখেন পাকা তেঁতুল, আর এই যে গাছে উঠছে এটা কিন্তু ডাব পড়ার উদ্দেশ্যে, এই যে ডাবের ভিতরের যে কুচি অংশ এটাও কিন্তু থাকবে এই মাখার ভিতরে। তো সবকিছু মিলাই কিন্তু আজকে ভিডিওটা সেই হবে। তো এইখানে যে পানি খাওয়ার পরে ডাবের ভিতরের অংশ কিভাবে বের করবে তার কিন্তু কিছু স্টাইল আসে। অলরেডি কিন্তু সবেদা ফুলা হচ্ছে, চলুন দেখে আসি ডাবের ভিতরের অংশ বের করার দৃশ্য। বাপরে! কি বুঝলেন, ভিডিও কিন্তু এমনি এমনি হয় না, ভিডিওর ভিতরে এই যে কলা কৌশল গুলো আমরা রপ্ত করি, এটা কিন্তু একটা বিষয়। কিভাবে একটি ডাবের ভিতরের অংশ বের করা হয় তা কিন্তু অনেকটা স্পেশাল মাধ্যমে আপনাদের দেখালাম। হামানের হাতুড়ি দিয়ে বাড়ি, এই যে আজ কিন্তু আমাদের নতুন জিনিস যোগ হয়েছে, হামান, এবং এটা কিন্তু মশলা বাটার হামান। দেখুন এক এক করে সবকিছুই দেওয়া হবে। এই যে কলা পিস পিস করে দেওয়া হবে, অলরেডি দেওয়া হচ্ছে। এই কলা পিস পিস করার পরে হামানের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে কামরাঙ্গাও কিন্তু স্লাইস করে দেওয়া হচ্ছে। এর স্বাদটা আসলে একটু ভিন্ন ধরনের। এই যে কদবেল দেওয়া হলো, এবার দেওয়া হবে দেখুন জিনিসটা কিন্তু অত্যন্ত সুস্বাদু, একদম গাছ থেকে পড়ে আনা টাটকা সবেদা ছিলে কিন্তু এটা এরকম পিস পিস করে রাখা হয়েছে। এটা কিন্তু কাঁচা যে তেঁতুল এটা দিলাম হলো ডাবের সে কচি অংশ। এবার কিন্তু পাকা তেঁতুল, এটা কিন্তু সরিষা দেওয়ার স্টাইলটা আসলে সেই ছিল। সরিষা দিলে কিন্তু স্বাদটা বাড়বে। হ্যাঁ, এই যে একদম কাঁচা মরিচ, যার দাম অনেক বেশি, কিন্তু কাঁচা মরিচের কিন্তু অস্থির একটা স্বাদ আসে। লাস্টে কিন্তু এই যে লবণ দেওয়ার পরে এই সবগুলা জিনিস একসঙ্গে ভালোভাবে মিক্স করার পরে স্বাদটা আসলে যে কতটা সুস্বাদু হয় তা দিয়ে যে খাইছে সে বুঝবে। এটা কিন্তু লেবু আসলে সবকিছুরই স্বাদটা একটু ভিন্ন ধর্মী করে তোলে, মানে স্বাদটা একদম পাকাপোক্ত করে তোলে এই সে লেবুর রস। এবার কিন্তু দেবে সেই বাটা, এই যে সামান আমাদের মাখা পড়ার সে যেমন এই কিন্তু বাটার কঠিন দৃশ্য। সব কয়টা জিনিস একসঙ্গে দিয়ে এইভাবেই আমাদের ভিতর পিষে করা হয়েছে। এই যে সবাইকে দেখছেন, সবাই কিন্তু খাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল। আমানে পিষে একদম সেগুলো মিক্সড করা হয়েছে। আর কলার পাতা তো অবশ্যই থাকবে। গ্রামের পরিবেশে আসলে ন্যাচারাল ভাবে এগুলো তৈরি হয়, আমরা করার চেষ্টা করি। এই যে এটা কিন্তু একটা সিক্রেট মশলাটা যখন এই পাঁচমিশালি জিনিসের ভিতরে আসলে সুন্দরভাবে মিক্সড হবে তখন এটা খেতে কিন্তু আলাদা একটা সুস্বাদু লাগে। এই মাখা আসলে যে খাবে আসলে সেইটাই বলতে পারবে। দেখুন টেস্ট শুরু হয়েছে, এই যে টেস্টের রিভিউটা কিন্তু অস্থির ছিল, সে বলতেছে অস্থির হয়েছে। এই লাস্ট আমাদের সিক্রেট মশলা দিয়ে শেষ করলাম, এরপরে কিন্তু শুধু মিক্সড হবে। অলরেডি দেখছেন যেভাবে সব জিনিসগুলো কাঁচা ছিল, শক্ত ছিল, সেগুলো বাটার, এই যে স্পেশাল যে বাটার কলা কৌশল তা কিন্তু আমাদের রেজাল্ট ভালোই জানে। সে এমন ভাবে স্টাইলে বাটতেছে, তা মহিলারা যেভাবে ধান বানায় সেরকম কিন্তু সে বাটা শুরু করছে।
একদম দেখুন অলরেডি একদম মিক্সড হয়ে গেছে। এই যে মিক্সড হয়ে গেছে, এখন এই যে আমার মামা আসে কিন্তু টেস্ট করতেছে। বাপরে! এই যে বিতরণ শুরু হয়ে গেছে, বিতরণের পরে কিন্তু রয়েছে খাওয়ার বিভিন্ন স্টাইল। চলুন দেখে আসি। Aha! বাপরে! একদম চেটে চুটে খাওয়ার চেষ্টা চলছে, একদম চেটে চুটে। আজ এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।